গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুরে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি স্মারকলিপি ইতিমধ্যে আমরা ডিসি সাহেব সমাবেশে হস্তান্তর করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি যথাযথ জায়গায় এই স্মারকলিপি পৌঁছাবেন। দাবি হলো, এক, গ্যাস সংকট দ্রুত নিরসন করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। 2, অঘোষিত অযৌক্তিক লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 3, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করতে হবে। 4, ভূতুরে বিল আদায় বন্ধ করতে হবে এবং প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করতে হবে এবং মজুতদারি, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করতে হবে। এই 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা পৌঁছেছি ডিসি সাহেবের মাধ্যমে। ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি যথাযথ জায়গায় এটা পৌঁছাবেন। সম্মানিত ভাইয়েরা, আপনাকে এই দাবিগুলোর সাথে একমত আছেন? তো আমরা আজকে এই স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে জনগণের সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার চামচারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর ভরসা করে যদি চলতে থাকেন, এক সময় বিস্ফোরণ ঘটবে, তখন আপনার করার কিছু থাকবে না। আমরা মনে করি এই বিষয়গুলো বিস্ফোরিত হওয়ার আগেই যথাযথ ভূমিকার মাধ্যমে জনগণের কাতারে থাকুন, জনগণের পাশে থাকুন, জনগণের সমস্যাগুলো উপলব্ধি করুন। আমরা কামনা করি 5 বছর অত্যন্ত সফলতার সাথে দেশ চালান, কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে, বাংলাদেশের ইতিহাস কিন্তু আপনাদের জানা আছে, অনেক অঘটন ঘটে যেগুলো আগের দিনও জানা যায় না। শেখ হাসিনা পালিয়ে যাবে, আমার ধারণা শেখ হাসিনা ওই দিন সকালেও জানতো না। সুতরাং জনগণের পাশে থাকুন, জনগণের সমস্যাগুলো উপলব্ধি করুন। দায়িত্বের কারণে জনগণের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব আপনারই। সুতরাং বিদ্যুৎ বিল, ভূতুরে বিল, গ্যাস সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি, এগুলো নিয়ন্ত্রণ করুন। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত আন্তরিকতার কাজ করুন।